এসে বলল, ওগো হুজুর ও হাসান বসরি, আমার একটা কুয়া ছিল, এখনো আছে। কুয়া পানিতে পরিপূর্ণ ছিল, এলাকার সব মানুষ ওই কুয়া থেকে পানি নিত, উপকৃত হতো। এখন কুয়াতে পানি নাই, শুকিয়ে গেছে, আমি কি করব? কিছু বলেন? হাসান বসরি বললেন, তুমি তাওবা করো। একটু পরে আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার বেশি টাকা মূল্যের কিছু মাল হারিয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আমি কি করতে পারি? কিছু করেন, বড় সম্পদ হারিয়ে গেছে। হাসান বসরি বললেন, আর কিছুই করা লাগবে না, তুমি তাওবা করো। একটু পরে আরেকজন এসে বলল, হাসান বসরি, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পীর সাহেব, আমার ফসলের মাঠ আগুনে পুড়ে গেছে, অনেক টাকার ফসল আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, এখন আমার কি উপায় হবে? কিছু একটা করেন আমার জন্য। হাসান বসরি বললেন, কিছুই করা লাগবে না, তুমি তাওবা করো। ওরা চলে গেলেন। তারপর খাদেম বললেন, হুজুর, তিনজন মানুষ আপনার দরবারে আসলো, তিনটা সমস্যার কথা, বিপদের কথা বলল, তিনজনকে আপনি বললেন তাওবা করো। হাসান বসরি বললেন, এই তাওবার মধ্যেই তাদের সমাধান রয়েছে। অর্থাৎ বান্দা জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন, সে তাওবা করবে, তাওবার মাধ্যমে তার ওই সমস্যার সমাধান হয়ে যাবে। তাওবাটা কি? আপনার গুনাহ আপনি স্বীকার করবেন, স্মরণ করবেন, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চাইবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নবীজি বলেন, তোমরা বেশি বেশি করে তওবা করো। আমি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করি। সব নবী রাসূল নিষ্পাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো অবশ্যই নিষ্পাপ, কোনো পাপ নাই, অপরাধ নাই, তারপরেও তিনি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করতেন। তওবা করলে কি হয়? আল্লাহ খুশি হন।